সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। আমি নির্মাল্য সেনগুপ্ত। সাধারণত আপনারা আমাকে বড়দের বিভিন্ন কোর্স নিয়ে টেকনিক্যাল কোর্স নিয়ে বলতে শোনেন। আজকে আমি কিন্তু এসছি পুরোপুরি ভিন্ন একটি বিষয় নিয়ে, সেটা হলো ছোটদের অঙ্ক। অনেকেই বলেন যে আমাদের বাচ্চারা অঙ্কে ভয় পায়, বা অনেকেই বলে এসেছেন যে আমরা ছোটবেলায় অঙ্কে ভয় পেতাম। অঙ্ক জিনিসটা ভয় পাওয়ার নয়। তো আমি ঠিক করেছি, বিশেষ করে ক্লাস 5, 6, 7, 8 যে তিনটে বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি এবং সিবিএসসি, ক্লাস 5, 6, 7, 8 বোর্ডের অঙ্কটাকে আমি পুরোপুরি ফ্রিতে আমার ওয়াল থেকে শেখাবো এবং আমার মতন করে শেখাবো। এবং এই ভিডিওটা ছোটদের দেখাবেন। যদি তাদের ভালো লাগে, তাদের রিভিশনের জন্য, তারা অলরেডি পড়াশুনো করছে, আপনারা নিজেরা পড়াচ্ছেন, হয়তো তাদের গৃহশিক্ষক রয়েছে, তারা স্কুলে পড়ছে, একটু অন্যভাবে, একটু ভিন্নভাবে আমি তাদের শেখাবো। তার আগে বলে রাখি, অনেকেই ছোটদের দেখানোর আগে এটা বড়দের জন্য, যে আমি দেখেছি বিভিন্ন ফেসবুকে রিলসে এবং বিভিন্ন ভিডিওতে বা টিউটোরিয়ালে দেখা যায় যে শর্টকাটে ছোটদের শেখানোর চেষ্টা করা হয়, শর্টকাটে অঙ্ক করানোর চেষ্টা করা হয়। কিন্তু এইগুলো আমি পছন্দ করি না। তার কারণ হচ্ছে এতে না ভয় হয়তো কেটে যায়, অঙ্কে হয়তো নম্বর পেয়ে যায়, কিন্তু অঙ্কের কনসেপ্ট তৈরি হয় না, অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি হয় না। আমি চেষ্টা করব ছোটদের অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি করতে। তো আজকে শিশু দিবসে এটা বলা যায় বিদ্যাস্তুর তরফ থেকে এবং আমার তরফ থেকে ছোটদের জন্য একটা ছোট্ট উপহার। যদি ছোটদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই তাদের দেখাবেন, আশা করি তাদের উপকার হবে। তো এবার থেকে ভিডিওটা ছোটদের জন্য। ছোটরা, তোমরা যারা অঙ্ক ভালোবাসো, এই ভিডিওটা তাদের তো ভালো লাগবেই। আর যারা অঙ্কে ভয় পাও, চলো দেখি অঙ্ক জিনিসটা কীরকম, সত্যি কি ভয়ের নাকি ভালো লাগার। তো আসি, অঙ্ক ব্যাপারটা কি। আমাদের জানি অঙ্ক একটা সাবজেক্ট, একটা বিষয়, তাই তো? তো যারা ক্লাস 5-এর এই ভিডিওটা তাদের জন্য। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, হয়ে গেছে তোমাদের বোধহয় ডিসেম্বরে পরীক্ষা, তো প্রথম চ্যাপ্টারে চলে যাই, একটু রিভিশন করে নিই। তো প্রথম যেটা ছিল যে আমরা জানি সংখ্যা। প্রথমেই বলে দিই সব কিছুই অঙ্ক, সব কিছুই সংখ্যা। কি করে ধরা যাক, কি করে সংখ্যা? আচ্ছা, প্রথমে দেখে নিই সংখ্যা কটা রয়েছে। ঠিক 10টা সংখ্যা রয়েছে। প্রথমে 9টা সংখ্যা আমরা দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এবার তোমরা বলবে কেন স্যার এই কটা সংখ্যা কেন? কত রয়েছে? 13 রয়েছে, 14 রয়েছে, 15 রয়েছে, 100 রয়েছে। কিন্তু না, রয়েছে এ কটাই সংখ্যা। কেন বলছি, আসছি আমি, সেটা বুঝতে পারবে। এবার দেখো এই যে সংখ্যাগুলো, এবার কি করে এগুলো অঙ্ক নয়, খালি অঙ্কর বাইরেও। মাছকে আমাকে 5 বার বকেছে, এই দেখো 5। কালকে আমি 9টা চকলেট খেয়েছি, এই দেখো 9। এটা কি অঙ্ক? এটা তো আমাদের সঙ্গে হয়। আর মা আমাকে আজকে একবারও বকেনি, তাহলে সেটা আমি কি করে লিখব? সেই জন্য আসে 0। আমাদের অঙ্ক যেটা আমরা করি, বা আমাদের যে অঙ্কগুলো করে আসবো আমরা এখনো, সেগুলো কিন্তু এই 10টা সংখ্যা দিয়েই তৈরি। এরপর আমরা আর যে কোনো সংখ্যা যেগুলো দেখব, সেগুলো এই 10টা সংখ্যারই দিয়ে সমষ্টি দিয়ে তৈরি হবে। যেমন ধরো একটা সংখ্যা বলো 38, তাই? দেখো এইটা নেব আমি আর এইটা নেব আমি, কি হলো 3, 8, 38। এবার সেটা কি করে হচ্ছে এটা আমরা পরের এতে বুঝবো। 10 ঠিক 0 থেকে 9-এর পর চলে আসে আমাদের 10, তারপরে আসে 11, এভাবে চলতে থাকে। এবার এইটা কিভাবে চলতে থাকে আমাদের পরের বিষয়টা হবে, তাই চলো। আচ্ছা, আমরা জানি 1, 2, 3, 4, তাই তো? আমরা এটাকে উল্টো দিক থেকে লিখি, ঠিক আছে? আমরা লিখি 1, বাংলায় লিখি 1, তারপরে লিখি, আচ্ছা তারপরে লিখি 10, তারপর লিখি 100, তারপর লিখি 1000। হা লিখছি। এটা কি? একক, দশক, শতক আর হাজার।
ঠিক আছে, পড়েছিলাম আমরা কি করে হয় এটা। এবার দেখো একটা যে কোনো সংখ্যা নিয়ে আমি, আচ্ছা প্রথমে না আমরা কি বলে হাজার আর শতকটাকে সরিয়ে দিই, একক আর দশক নিয়ে আসি। ধরা যাক একটা সংখ্যা 20, না আচ্ছা 22, সবাই আমরা জানি 22, আমরা পড়েছি। তাহলে এই 22 সংখ্যাটা কি করে হচ্ছে? একক। যখন আমরা একক লিখব তখন আমরা এই যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে একক 1 গুণ করব। তাহলে 2 ইন্টু 1, আর এই যে 2টা রয়েছে এটাকে কি বলছে? দশক। তাহলে এর সঙ্গে কি গুণ করব? দশক যখন বলছি 2 ইন্টু 10, তাহলে এই দুটো যোগ করে দেব। তাহলে দেখা যাক 2 ইন্টু 10 কত হয়? আমরা জানি কত হয়, 20, প্লাস 2 ইন্টু 1 কত হয়? আমরা জানি 2। তাহলে 20 আর 2 কত হয়? 22। এটাকে বলা হয় স্থানীয় মানে বিচার। তাহলে এরকম করে আমরা যে কোনো সংখ্যা করতে পারি যোগ। অন্য একটা এবার 3টে সংখ্যা নিয়ে করি, একটা যে কোনো সংখ্যা ভাবি। আচ্ছা ধরা যাক 438, ঠিক আছে। তাহলে আবার লিখি একক, এ লিখছি, দ লিখছি, আর স লিখছি। তাহলে এখানে কত লিখবো আমি? 8, এখানে আমি লিখবো 3, এখানে আমি লিখবো 4। তাহলে 8 একক কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব। এখানে আছে 3, কত দিয়ে গুণ করব? কি লেখা আছে? দ, আমরা 10 দিয়ে গুণ করব। আর এখানে স লেখা আছে, তার মানে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে জানি আমরা। এবার দেখো গুণ করার খুব সহজ উপায়, যদি 1 থাকে যে সংখ্যাটা আছে আমরা সেটাই লিখে দেবো। 10 এ 1-এর পর কটা শূন্য? একটা শূন্য। এরকম করে মনে রাখতে আরো সহজ হবে, একটা শূন্য। তাহলে আমরা 30 লিখে দেবো, কারণ 3-এর পরে একটা শূন্য আসবে, ঠিক আছে। আর এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য। তাহলে 4-এর পর আমরা দুটো শূন্য লিখে দেবো। এবার দেখো এই 3টে যোগ করব, 4। প্রথমে আমি 4 লিখবো, তারপরে এই শূন্যর জায়গায় এইটা লিখবো। এটা কি আছে? এই 3 আছে। তারপরে এইখানে কি আছে আর বাকি? 8। এ দেখো, তাহলে আমরা মুখে মুখেও যোগটা করতে পারবো। এখানে 3টে সংখ্যা আছে, তাহলে যোগফল এই 3টে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? এইটা। তাহলে আমার যোগফলটাও এই 3টে সংখ্যা হবে। তাহলে প্রথমে আমি 4 লিখবো, তারপরে 2-এর জায়গায় এখানে কত আছে? 3 আছে, 3 লিখবো, আর লাস্টে আমি 8 লিখবো। এবার একটা মজার জিনিস করি। ধরা যাক আমাকে এরকম একটা সংখ্যা দিয়েছে 4, এখানে একটা বক্স দিয়েছে, এখানে দিয়েছে 5, এখানে আছে একক, এখানে আছে দশক, এখানে আছে শতক। আমাকে বলতে হবে এই জায়গাটা কত আছে, ঠিক আছে। তাহলে আমি কি করে বলবো? এবার আমাকে নিশ্চয়ই কোনো একটা হিন্ট দেবে, যে যার জন্য আমি বলতে পারি এখানে কত আছে। বলা আছে যে এখানে আমার কাট, ভুলে গেছি, অফ করো, পজ কর। তাহলে এবার যদি তোমাদের কিছু দেয় তাহলে তোমাদের বিস্তারটা দেখাতে পারবে। ধরো তোমাদের দিল 45, তাহলে তোমরা এটা কিভাবে লিখবে? 5 ইন্টু 100 প্লাস বা যোগ 4 ইন্টু 10 যোগ 5 ইন্টু 1। তাহলে স্থানীয় মানে বিস্তার তোমাদের এখন পুরোপুরি ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে
যদি তোমাদের কোনো মনে হয় যে এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হয়েছে বা এই নিয়ে আর কোনো তোমাদের প্রশ্ন থাকে, তাহলে জানাও কমেন্টে, তোমার মা বাবাকে বলো কমেন্টে জানাতে, আমি উত্তর দিচ্ছি। পরের ভিডিওতে আমরা আসবো যোগ বিয়োগ নিয়ে, ঠিক আছে? কি করে মনে মনেও যোগ বিয়োগ আমরা করে ফেলতে পারি খুব সহজে, সেই নিয়ে আমরা পরের চ্যাপ্টারে আসছি। তাহলে যদি তোমাদের স্থানীয় মানে বিস্তার করতে বলা হয়, ধরা যাক এটা সংখ্যা হলো 498, তাহলে তোমরা এটা কিভাবে লিখবে? তোমরা লিখবে প্রথমে এইটাতে আমি ধরছি 4 ইন্টু বা গুণ, কটা সংখ্যা আছে? 3টে, তাহলে একের পিছনে 2টো শূন্য মানে 100, 3টে যোগ, তারপরে 9, কটা সংখ্যা বাকি আছে? 2টো, তার গুণ 2টো সংখ্যার 10 যোগ আর একটাই সংখ্যা আছে 8 গুণ 1। তাহলে এইটা পুরো দেখো, এটা কত হয়? 400, এটা কত হয়? 90, এখানে লিখছি, এটা হয় 8, 3টে যোগ করলে হয় 498। এরকম কোনো যে কোনো সংখ্যা দিলে তোমরা মনে মনেই এখন কিন্তু করতে পারবে। শুধু এটা মাথায় রাখবে যে কোন ঘরে সংখ্যাটা রয়েছে। এটা হলো শতক, এটা হলো দশক, এটা হলো একক, ঠিক আছে? তাহলে যদি তোমাদের কোনো রকম এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা থাকে, তোমার মা বাবাকে বলো, তারা কমেন্টে আমাকে জানাবে। আমি আবার পরে একটা কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে বলে দেবো, এবং পরের ভিডিওতে আমরা যোগ বিয়োগ করবো এবং দেখে নেবো কিভাবে মুখে মুখে আমরা 4 সংখ্যার যোগ বিয়োগ শিখে নিতে পারি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।